আমার বাবা মা বাংলাদেশে থাকে, আমি কি ভারতীয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারি, নাগরিকত্ব পেতে পারি? এই দাদা বলছে পারি না। কেন? না, মনের দুর্বলতা রয়েছে। বাবা রয়েছে বাংলাদেশে, বাবা পৃথিবীর যে কোনো দেশেই থাকতে পারে। আমি ভারতবর্ষে এসেছি, বাংলাদেশে আমার দুটো শর্ত, হিন্দু হতে হবে, বাংলাদেশ থেকে আসতে হবে। এসে দলিল আনতে পারবো না। কোনো এক মুসলিম বন্ধুর কাছে বিক্রি করে দিয়েছি, সে বন্ধু তো খুবই বন্ধু, সে তো আমাকে আর কোনো জেরক্সও দিতে চাইছে না, তাই তো, দেবে না বলছে, যোগাযোগও করতে পারছে না। তাহলে কি করে হবে? ওখান থেকে একটা সার্টিফাইড কপি নিয়ে আসলে তো হয়ে যাবে। ওই দলিলটাতে লিখে দিয়েছিল আমার বাবা বা ঠাকুর দাদা, কোর্টে গিয়ে 500 টাকা খরচা করলে সার্টিফাইড কপিটাও পাওয়া যাবে। সার্টিফাইড কপিটাও দিচ্ছিল না। আমরা বললাম যে সার্টিফাইড কপি আমরা, পৃথিবীতে এটা নিয়ম আছে, সার্টিফাইড কপি ইজ অ্যাজ গুড অ্যাজ অরিজিনাল, তাই তো? স্বাভাবিক নলেজে সবাই আসে, সেটাও নেবে বলেছে। যাই হোক, ধীরে 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 এইভাবে কাগজপত্রগুলো আমাদের কিন্তু সরলীকরণ হয়ে যাচ্ছে। তাহলে বাংলাদেশের একটা কাগজ, তার জেরক্স হলেও হবে, কিন্তু যারা জেরক্স আনতে পারছেন না তারাও অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। সামনে SIR আসছে খুব তাড়াতাড়ি। যতদূর আমি বুঝি, ক্রোনোলজি যেটা আছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন হয়তো তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা সামনে হতে যাচ্ছে। আর যাদের কোনো কাগজ নেই বাংলাদেশের, একদম হতাশ হবেন না। আমার ধারণা বিধায়ক সাহেব বলুন, আমি বলার পরে একটু বলে দেবেন যে ভেতরের খবর কি আছে। আমার মুখে বলার থেকে উনি আরও বেটার জানেন, উনি বলবেন। তো অতএব হতাশ হওয়ার কিছু নেই। একজনও, যেটা বলেছেন, একজনও বাংলাদেশের নাগরিক, হিন্দু এদেশে এসছেন উদ্বাস্তু হয়ে, কেউ নাগরিকত্বহীন ভারতবর্ষে থাকবেন না, বলেছেন তো উনি, কেউ থাকবেন না। আমাদের দাবি 14 সালে কে বানিয়েছে? কেন আজকে 24 সালে কি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না? কিন্তু আইনের জন্য, বিরোধী বন্ধুদের জন্য একটা ডেট দিতে হয়। এই ডেটটা আবার পিছলে সরে চলে যাবে, 100% নিশ্চিত থাকুন। একটু ওয়েট করুন, ক্রোনোলজির দিকে খেয়াল রাখুন, তাহলে সব বুঝতে পারবেন। তাহলে আমাদের এই কাগজগুলি লাগবে। আচ্ছা, অ্যাপ্লিকেশান প্রসিডিওরটাকে একটু বলে দেবো। এখানে তো অনেকে আছে অ্যাপ্লিকেশান করতে চান বাড়িতে, বলে দেবো। অ্যাপ্লিকেশান প্রসিডিওর খুবই সহজ। অ্যাপ্লিকেশান করার আগে প্রথমে হাতের কাছে কি নিয়ে বসতে হবে? হাতের কাছে বসতে হবে একটা মোবাইল, যেখানে OTP ঢোকে, আর একটা ইমেল আইডি। ওখানে যখন রেজিস্ট্রেশন করবেন, মোবাইলে এবং আপনার ইমেলে OTP যাবে। পরিষ্কার? OTP গেলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে, ওটা পুট করলেই। তারপরে অ্যাপ্লিকেশান শুরু হলো। মনে রাখবেন, সিটিজেনশিপ আইন, শুধু 6B ধারা নিয়ে কথা বললাম। সিটিজেনশিপ আইনের সংবিধানের সেকেন্ড পার্টে আছে, সেকেন্ড পার্টে 5 থেকে 11 পর্যন্ত আছে, সেটা বললাম না, সময় নেই। ওটা SIR এর সঙ্গে যুক্ত, SIR এর সঙ্গে যুক্ত, সেটা পরে বলবো। বাই বার্থ ইন্ডিয়ান কখন হওয়া যায়? ভারতবর্ষে জন্মগ্রহণ করলেই কিন্তু ভারতের নাগরিক হওয়া যায় না। ওরা যদি সুযোগ পাই পরে বলবো। আমি আসলে অ্যাপ্লিকেশান করার জন্য যেটা লাগে সেটা আগে বলি, সেটা ভালো হবে। SIR নিয়ে হয়তো পরে সুযোগ পেলে কথা বলবো। তাহলে এই যে আমাদের যে অ্যাপ্লিকেশানটা করতে হয়, এই ওয়েবসাইটে যেতে হয়, CAA, সিটিজেনশিপ, ইন্ডিয়ান সিটিজেনশিপ online.in, তাই তো? ওখানে যেতে হবে। লগ ইন করলে প্রথম যখন আপনি যাবেন, প্রথমে আপনার নাম লিখতে হয়, ফোন নাম্বার লিখতে হয়। ক্লিক করলে একটা ক্যাপচা আছে, ক্যাপচা ক্লিক করলে আপনার ইমেল আইডিটা চেয়ে বসবে। ইমেল আইডি পুট করলে, আবার একটা ক্যাপচা দিলে, ক্লিক করলে আপনার দুটো OTP চলে যাবে, মোবাইলে এবং ইমেলে। OTPটা পুট করলেই রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার আপনার অ্যাপ্লিকেশান করতে গেলে, সিটিজেনশিপ আইন কিন্তু অনেক বড়, যেটা বললাম, সংবিধানে আছে 55 সালের সিটিজেনশিপ আইন, বিশাল বড় আইন, অনেক তার ধারা, উপধারা, শাখা প্রশাখা আছে। অত কিছু আমাদের মাথায় নিতে হবে না। আমরা ভাই কি বুঝি? আমরা 6B ধারায় বাংলাদেশের উদ্বাস্তু নাগরিকত্ব চাই। আর যত ধারা আছে এই 55 সালের সিটিজেনশিপ আইনে, সব ধারায় অবৈধভাবে আসলে কারো নাগরিকত্ব হবে না। শুধু 6B ধারাই একমাত্র অপশানটা আছে। পরিষ্কার বোঝা গেছে তো? 6B ধারা অপশানটা আছে। এর মাঝখানে একটু বলে রাখি, আমার এই দেশে যা যা কাগজপত্র আছে, স্যার
চাকরি করলে কি অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা হবে কিনা, স্যার পাসপোর্ট থাকলে অসুবিধা হবে কিনা, এর উত্তর সবাই পেয়ে গেছেন। অসুবিধা হওয়ার কোনো কথাই নেই, ওটা নিজের দুর্বলতা থেকে কথাগুলি বুদবুদ বুদবুদ করে উঠে আসছে। আর ওই বুদবুদের সুযোগ আমাদের সিটিজেনশিপ এর বিরোধী মানুষগুলো বলছে। কাজ চালিয়ে দাও, বুঝতে পেরেছো তো। এবার কোশ্চেনে চলে যাই, আপনারা দেখে নেবেন কোথায় ভুল হয়। যারা জানেন তাদের অধৈর্য হবে, কিন্তু বাকিদের জানার জন্য এই সুযোগটা তাদেরকে দিতে হবে। হ্যাঁ, ওটা নয় বাবা, ওয়েবসাইটে যেতে বলেছি। ও কে আবেদন করবে কোশ্চেনে দাও, ঠিক আছে। কে আবেদন করতে পারবে, কার আবেদন করতে হবে, এই কোশ্চেনটা আসে। কার আবেদন করতে হবে, উত্তর সবাই জেনে গেছে। কার আবেদন করতে হবে সিটিজেনশিপের জন্য? যার জন্ম এই যে আমাদের 47 সালের 15 আগস্টের যে ভারতীয় ম্যাপ তৈরি হয়েছে, এই ম্যাপের বাইরে যার জন্ম। আমি কথাটা কেন বললাম, কারণ ম্যাপের বাইরে জন্ম হলো, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি আমি ভারতীয়ই ছিলাম। বাংলাদেশে বা পাকিস্তানে জন্ম হলেও আমি ভারতীয় মনে প্রাণে বিশ্বাস করি, এটা বিশ্বাস করতে হবে। আর না কিন্তু আমাদের এই চেষ্টা কিন্তু 90% জলে চলে যাবে। তাহলে কে আবেদন করতে পারবে? যার জন্ম এই 47 সালের 15 আগস্টের এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল লোকেশনের বাইরে হয়েছে, বাংলাদেশে হয়েছে, সেই আবেদন করতে পারবে। পরিষ্কার হয়েছে? এবার আপনি বুঝতে পেরেছেন তো কে আবেদন করবেন। এবার প্রশ্ন আসবে, পরিবারে কি একজন করবে? ও আছে, কোশ্চেন আছে, আমার কষ্ট কমিয়ে দিয়েছ। আচ্ছা, আমার ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, চাকরিটাও লিখে দিও, চাকরি করি, আছে। আচ্ছা, আমার কি আবেদন করতে হবে? এই আমাদের টিম বসে বসে করে এগুলো, বাড়িতে রাত জেগে জেগে কাজ করে। এর উত্তর কি হবে? আমার কি বলে দিতে হবে কিছু? আরে কথা বলেন না কেন, আমি বুঝবো কি করে? আরে জানেন এতক্ষণ আমি কি বকবক করলাম? যা কিছু হোক না কেন, আবেদন সবারই করতে হবে। কে আবেদন করবে? যার জন্ম ভারতবর্ষের মাটিতে হয়নি। তাহলে আপনারা ঠিক করে দেন কার কার জন্ম তো হয়নি, বাবা ছেলে একই পরিবার, সব গল্প নেই। যার হয়নি সেই আবেদন করতে পারবে। করবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু অধিকার আপনার আছে। আমার বাবা মা বাংলাদেশে থাকে, আমি কি ভারতীয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারি, নাগরিকত্ব পেতে পারি? এই দাদা বলছে পারি না, কেন? ওনার মনের দুর্বলতা রয়েছে, বাবা রয়েছে বাংলাদেশে, বাবা পৃথিবীর যে কোনো দেশেই থাকতে পারে। আমি ভারতবর্ষে এসেছি, বাংলাদেশ, আমার দুটো শর্ত, হিন্দু হতে হবে, বাংলাদেশ থেকে আসতে হবে। বাবা আসেনি, আমি এসেছি, অথবা আমি অ্যাপ্লাই করতে পারবো, বাবা পারবে না। তাহলে বাবা মার কোন দেশে থাকে তারপরে আমার নাগরিকত্ব অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নেই। পরিষ্কার বোঝা গেছে তো? নেক্সট, আমি 14 সালের 31শে ডিসেম্বরের পরে ভারতে এসেছি, আমি কি আবেদন করতে পারবো? আপাতত 14 সালের 31শে ডিসেম্বরের আগের একটা কাগজ লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। আমি কি বোঝাতে পেরেছি? বেশ, এরপরে মাইকে এরপরে আর বলতে পারবো না। বেশ, নেক্সট। তারপরে তাহলে উনি করতে পারবেন না, ওনার মাথায় গোবর গোলা, এছাড়া কি বলবো, এত কিছু বলার। আপনি ক্রোনোলজি বুঝুন, কথার টন বুঝুন, কথা বুঝুন, কি বলতে চাইছি মাথায় নিন, খালি ভয় পাবেন না। আচ্ছা, আমি বাবা মা সবাই বাংলাদেশ থেকে, আমি বাবা মা ভাই বোন সবাই বাংলাদেশ থেকে 14 সালের 31শে ডিসেম্বরের আগে এসেছি। আমার বাবা নাগরিকত্ব পেলেই কি আমাদের সবার নাগরিকত্ব হয়ে যাবে? বাবা যদি অ্যাপ্লাই করে ছেলে মেয়েদের কি হবে? হবে না, কারণ আমার জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে আমাকেও অ্যাপ্লাই করতে হবে, সবাই অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? তাহলে বাবা মা করলে প্রচুর হাজার হাজার কোশ্চেন আসে, সেই কোশ্চেনের উত্তর কিন্তু দেখবেন প্রায় সবার কোশ্চেনের উত্তর এর মধ্যে আছে। বেশ, তারপরে সবারই অ্যাপ্লাই করতে হবে যার জন্ম বাংলাদেশে হয়েছে বা পাকিস্তানে হয়েছে। আমি সরকারি চাকরি করি, এদেরই ভয় বেশি। এটা করলে আমার চাকরি থাকবে তো? চাকরিজীবী কেউ আছেন এখানে? চাকরি থাকবে? আর জোরে দাঁড়িয়ে বলুন, কেন থাকবে?
হ্যাঁ, আপনি তো ইন্ডিয়ান সিটিজেন, তো সে যেদিন এসে সেদিন থেকেই হবেন। তাই চাকরি তো এসে তার বাংলাদেশ থেকে আসার আগে তো চাকরি পাননি, আসার পরে পেয়েছেন। আইন বলছে আপনার সুযোগ সুবিধা কিছুই যাবে না অ্যাপ্লিকেশন করার জন্য, তাহলে আপনি তো নাগরিক তো সেই প্রথম দিন থেকেই। তাহলে চাকরি কোনো প্রভাব পড়বে না।